বিয়ার উপযুক্ত বাইয়াফান খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলাফাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেন বাইরেতে, তখন মাউট হয়ে চাইয়া রইছে, তো কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, উলি ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরা ধরছি। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরা মানুষে মুসলমান কয়। আহা আহ মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? এখন মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার। এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন, দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন, আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো, সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলক। বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ঝট করে ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়, ঠিক কিনা বলো? টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজ তো একটা ফরজ। এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে? হুকুমের আয়াত আছে কোরআনে ৫০০, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান সবাই কয়, আলী রে, ও আলী, তুমি একটু নবীর দরবারে যাও, কিচ্ছু বলার দরকার নাই। নবী বসে আছেন মসজিদে নববীতে। হযরত আলী যখন হেঁটে যায়, নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড়। নবী মুচকিয়ে হাসলেন, নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন। আবার সবাই মিলে আলীকে পাঠালেন। সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, তোমারও বিয়ের দরকার, ফাতেমারও বিয়ের দরকার, তোমার মতামত কি? এবার আলী দিয়া কয়, নবী গো, আপনার যেই মত আমারই তো সেই মত। সুবহানাল্লাহ বলবেন? আমি তো আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি, আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই, আমার তো আলাদা ঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা আলাদা ঠিকানা নাই, আমার একটা ঘর নাই, আমার চুলা নাই, আমার খাবারের ব্যবস্থাও নাই। আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও। আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর, তখন হাসান হুসাইন
দুনিয়াতে চলে এসেছেন, ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা। ফাতেমার সাংঘাতিক জ্বর, ঘুমিয়ে আছেন সবাই। জ্বরের ভিতরে ফাতেমা কান্দে, আলীর ঘুম ভেঙে গেল। জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে গিয়ে হাত রাখলেন, দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এত সাংঘাতিক জ্বর, কেন তুমি ডাকলা না ফাতেমা? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম, ওষুধের ব্যবস্থা করতে পারতাম। ফাতেমা কান্দে আর কয়, আলী, ও স্বামী আমার, আপনি পেরেশানি কইরেন না, আপনি কান্নাকাটি কইরেন না, অস্থির হইয়েন না। এই জ্বর যেমন তেমন জ্বর না, আমি আর বাঁচব না, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে। এই জ্বর মানে হচ্ছে আমার বিদায়ের জ্বর, মনে হয় যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বললেন, এই কথা আর বলবা না, মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি? ফাতেমা ডাক দেখো, আপনার বোধহয় মনে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমারে কানে কানে বলেছিলেন, ফাতেমা, জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে, সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না। সেই দিন বুঝেছিলাম আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমা আর বেশি দিন দুনিয়ায় থাকব না। আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আমার চলে যাওয়া লাগবে। আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে। আলী, আমি বোধহয় চলে যাব, যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে, আমার একটা সার্টিফিকেট লাগবে। কয়, ফাতেমা, কি জানতে চাও বলো? আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে, এই স্ত্রীটা নাকি আসলেও ভালো। আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ। এবার আলী হাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, ফাতেমা গো, জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি, অনেক সংসার দেখেছি, সাহাবাদের সংসার আমার জানা। ও ফাতেমা, মনে রেখো, আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না, কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে, কিন্তু নবীজি রাজি হয় নাই, আমারে পছন্দ করছে। আমার ভরসা কপাল, নবীর আদরের কন্যা আমার স্ত্রী, তোমার মতো স্ত্রী আর হয় না। ফাতেমা কেঁদে দিলেন, বললেন, এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল। আলী আবার ডাক দেয়া কয়, ফাতেমা গো, আমার থেকে কথা আদায় করে নিলা, তোমার কথাটাও আমার জানা দরকার। আমি পুরুষ হিসাবে কেমন, এইটা একটু বলে দাও দেখি। আমি স্বামী হিসাবে কেমন, কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই। অচরবাকরের মানুষ, হুসেনপুরের মানুষ, কালিকাপুরের মানুষ, ভাগমাবাদের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। এবার ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, আমি স্বামী হিসেবে কেমন? আলী এবার ফাতেমা হাতে ধরে কয়, আলী, ও আলী, কোনোদিন একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি কাথান, আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু আমার ঘরটার ভিতরে কোনোদিন সুখের অভাব হয় না। আমার ঘরে সম্পদ ছিল না, কোনদিন সুখের অভাব ছিল না গো স্বামী। আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, একটা আবদার আছে। আমি যদি রাতের ভিতরে মরে যাই, তাইলে আপনি একটা কাজ কইরেন, অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে
বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়ে দিয়েন। যদি আজকে রাত্রে মারা যাই, ফজরের আগে যদি মারা যায়, আপনি রাতের ভিতরে কবর দিয়ে দিয়েন। ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না, আমার লাশটা রাখবেন না। আলী এবার কান্দে আর কয়, ফাতেমা, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা। নবীর 4 জন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি, তোমার সুনামও বেশি। আয়েশাও কইছে, নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা, উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না, মনে হইতো যেন নবীজি হেঁটে যায়। ওনার কথা, ওনার আচরণ, ওনার খাওয়া দাওয়া, ওনার হাসি, ওনার চালচলন নবীর সাথে হুবহু মিল ছিল। চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে। কারণ হইল 3 মেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মাইয়ার ভিতরে 3 মাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা, আমাদের আম্মা খাদিজা থাকতে থাকতে। কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজা ইন্তেকাল করে, তখন ফাতেমা ছিল ছোট মানুষ। ফাতেমা তখনও বুঝে না মা কারে কয়। এখন যে মা যে ইন্তেকাল করছে, ফাতেমা মার গালো ধরে ধরে কান্দে, আম্মা, 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 তুমি যে কথা কও না আম্মা, তারপরে কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে। নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এরপরে ফাতেমার এই কথাগুলো শুইটা নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন। টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়, ফাতেমা, ও ফাতেমা, আম্মুটাই কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেবো, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশা নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশা নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝত না। নবী যখন যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন, ফাতেমা, তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না। বলতেন, আব্বা, আপনি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না। সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া, আলী, ও আলী, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন, মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমার কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, আলীর হাত ধরে, আলী, আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই। আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম, ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম, আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে। আমি লম্বা ছিলাম,
না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না। ও হুসেনপুরের মায়েরা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী, স্ত্রীর উপরে দায়িত্ব তোমার, তুমি বাবা, মেয়ের উপরে দায়িত্ব তোমার, তুমি ভাই, বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে, বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে। ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম, এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি, অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। তো এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনারা মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনারা বসতে পারেন আর না পারেন, মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে 1 মিনিট একটু দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা কেনা দরকার আছে নাকি নাই? একটা টুকু দয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করে তারপরে এশার নামাজ হবে। তারপরে আমার আদরের কারি আব্দুল কাইয়ুম নিয়াজি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ। একটা লোক, ছেলে এই 2টা বাচ্চা যে উঠলো, আপনার কেউ কিছু বললেন না? হ্যাঁ, সমস্যা তো এই রে, বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না, চিকিৎসা করাম কেমনি? আমরা তখন রুগে থিতাইতে রুগী গেছে বইটা, তো চিকিৎসা হইব কেমনে? বাংলাদেশের সমস্যা হইল খারাপ কাম করেন না, মানুষের সংখ্যা বাংলাদেশে কম, খারাপ কাম করে 2-3টা, কিন্তু আমরা দেশের ডাক দেউন না নাই। ঠিক কিনা কম? ডাক দিবেন। এই 2টা উঠতে গেছে, এই 2টারে যদি বয় দিতে তো আরেকজন উঠলো না। তো আমরা এখন থেকে, ছেলে বসা, এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠছে বিচার হইব তারা, যে না বুঝে না, তারা তো বুঝে, তো তারার লগের তো উঠতে গেল নেই, যার লগের তো উঠবো তার বিচার হইব। ওখান থেকে যেতে উঠবো তার ভিতরে তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, ঠিক নিও। শুধু আপনারা খেয়াল রাখেন কারা উঠে। তোমরা এমনি দৌড়াদৌড়ি করতেছো। রমেশ ভাই কই গেল? ভাই যে কই গেছি না বেড়া, মার হাবা কর। তো যেই কথাটা কইছিলাম, আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি, যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম, এটা ওই যে আগে আসতাম। আর আমরা হুবুর বাড়ি, এই হোসেনপুর ভুইয়া বাড়ি, ওই যে চেয়ারম্যান সব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বেত আমরা হুফু বিয়া দিছি। আবার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার। অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এরকম জায়গা।
হ্যাবলা আমি হইছিও না আচ্ছা হইছি বইলে হইছি হ্যাঁ তো ইয়া হ্যাঁ কি বলছে আরে বস মার হাবা কর তা আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম আমার খুব খুশি লাগছে ভাল লাগছে যে দেখেন মসজিদরা বাইরতে হইতে হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমন বয়স হয়ে গেলে বাইরতে হইয়া যায় গিয়া আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রুসাপ তখন বাইরতে হইতে হইতে কই ইয়া পড়ছে বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায় কি ক এই মসজিদরা তারা কইছে নতুন করে অসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলবো মসজিদরা করতে গিয়া আমার অত্যন্ত আনন্দিত একটা আনন্দের খবর আছে হাজি আবু তাহার কারাইরা হাজি আবু তাহার কো এই এবার হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়া যত রড লাগে আবার রোডের মধ্যে বাস দেওয়া না